সব দোষ শুধু বাংলাদেশের মিরপুরের। ইংল্যান্ডের অবস্থা দেখেন, ইংল্যান্ডের লর্ডসে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ডের ম্যাচ। ইংল্যান্ড প্রথম ইনিংসে মাত্র 140 রানে অল আউট, সে জায়গায় নিউজিল্যান্ডও মাত্র 113 রানে অল আউট। কি পিচ রে ভাই, সবাই খালি দোষ খুঁজে বাংলাদেশেরই। অন্য দেশের পিচ যে ধান খেত সেটা কেউ বলে না। 3 ম্যাচ ওডিআই এবং 3 ম্যাচ টি-20 সিরিজ খেলতে ইতোমধ্যে অস্ট্রেলিয়া দল বাংলাদেশে এসে পৌঁছেছে। তবে পাকিস্তানের সাথে যে সিরিজটা হয়েছে অস্ট্রেলিয়ার, সেখানে তারা একটি জঘন্য একটি পিচ বানিয়ে তারা খেলেছে। তবে বাংলাদেশ আশা করবো স্পোর্টিং পিচ বানাবে, স্পোর্টিং পিচ বানিয়ে ভালো ক্রিকেট খেলবে। ভালো ক্রিকেট খেলে হারলেও সমস্যা নেই, জঘন্য পিচ বানানো যাবে না। অস্ট্রেলিয়াকে ভালো পিচেই হারাতে হবে বাংলাদেশ। ইংল্যান্ড কি পিচ বানাইছে দেখেন, 126 রানে 2 উইকেট, 1 রানের ব্যবধানে 4 উইকেট নাই। মানে এটা কোনো কথা? এটা কোনো টেস্ট পিচ হইলো? মানে এমন পিচ কেউ বানায়? শুধু দোষ বাংলাদেশের মিরপুর ধান খেত। শালার বোধহয় ইংল্যান্ডের এই লর্ডসের বানায় বলছে ধান খেত।